বৃন্দাবনে যারা যারা নবদ্বীপে তারাই তারা কেবল নাম পরিবর্তন করে এসেছেন তারা। ছুটে গেলেন তারা, ছুটে গিয়ে কি দেখলেন? মহাপ্রভু শ্রী মহাপ্রভু Oh
মায়ের মা সচিনী গৌরকে সাজিয়ে দিল। কেমন করে সাজালো? বৃন্দাবনে মা যশোদা গোপালকে সাজাতে, আজকে নবদ্বীপে মা সচী দেবী নিমাইকে সাজাচ্ছে। হাতটা কি? সচী মায়ের ভিতরে ভাব হলো মা যশোদার ভাব। যশোদা যেভাবে গোপালকে সাজাতেন, সচী দেবী তার নিমাইকে সেই নন্দরানীর ভাবে বিভোর হয়ে গৌরকে গোপাল মনে করে সাজিয়ে দিচ্ছে। চরণে নূপুর দিল, সর্বাঙ্গে চন্দ্র, সর্বাঙ্গে চন্দন দিয়ে সাজিয়ে দিল। চন্দন দিয়ে সাজালো, তার বদল থেকে মুখমণ্ডল সর্বাঙ্গ সাজিয়ে দিচ্ছে। হরিচন্দনে সাজানো, চন্দনে সাজানো। সাজিয়ে দিয়েছে, গলার মালা পরিয়ে দিয়েছে, মাথার চূড়া পরিয়ে দিয়েছে, কানে কুণ্ডল দিয়ে সাজিয়েছে, অঙ্গল বলয় দিয়েছে। আর চরণে নূপুর যখন দিল, নূপুর পড়তে পেয়ে আমার নিমাই, আমার গৌরের আনন্দ ধরে। আনন্দ ধরে না, সোনার নূপুর তো, রাঙা পায়ে সোনার নূপুর পড়তে পেয়ে নিমাইয়ের আনন্দ ধরে না। আনন্দের অভিব্যক্তি কি? আনন্দ কি হয়? নৃত্য হয়, নর্তন। আমার গৌরী আনন্দে নাচছে। হ্যাঁ, শুধু গৌরের আনন্দ নয়, প্রভুরের আনন্দ। প্রভুরের আনন্দ কেন? যে চরণ ব্রহ্মা পায় না ব্রহ্ম কেন, যোগী পায় না যোগ সাধনে, সে বিরাট প্রিয় ব্রহ্ম, তার চরণে আমি পড়তে পেরেছি। এটা নূপুরের আনন্দ। নূপুর না বাজালে বাজে না, কিন্তু আজকে নূপুর গৌরের চরণ পেয়েই বেজে উঠেছে। অচল যদিও, কিন্তু সচল রূপ ধরেছে আমার গৌরের চরণ পাওয়া। অচল সচল হয়ে গেছে, না বাজাতেই পারছে। আর আমার গৌরের আনন্দ, হ্যাঁ, গৌরের আনন্দ ধরে না।
উদ্দেশ্য কি? দানে পূর্ণ হয়, দান করলে পূর্ণ হয়, আর সে পূর্ণ ফলে স্বর্গে যাওয়া। বলিরাজা মুক্তিকামী জীব, এই জন্য স্বর্গে যাওয়ার উদ্দেশ্যে আজকে তার দান যোগ্য। আমার যজ্ঞে যে যা চাইবে আমি তাই দেব। বেশ ভালো। ঠিক তখনই সে যজ্ঞ উপস্থিত ছোট্ট বামন রূপ ধরে, বামন অবতার, বামন রূপ ধরে গিয়ে হাজির। বলিরাজা, বলিরাজা তুমি তো বলেছো তুমি যে যা চাইবে তাই দিলে, তো আমাকেও দাও কিছু। হ্যাঁ বাবা, আমি প্রতিজ্ঞা করেছি আমার এই যজ্ঞে যে যা চাইবে তাই দেব। ঠিক তো? হ্যাঁ তাই দেবো। বলো কি চাও? বেশি কিছু চাই না, 3 পা জমি দাও, ত্রিপাল ভূমি, 3 পা জমি দাও। বলিরাজা ভাবছে ছোট তো, তোমার চাওয়াটাও ছোট। আমি এত বড় রাজা, কত জমি আমার, কত জমি আমার, মাত্র 3 পা জমি চাইলে যেখান থেকে খুশি নিয়ে যাও। এই যে বলিরাজা ভুল করলেন, যখনই বললেন আমি কত বড় রাজা, কত জমি আমার, মাত্র 3 পা জমি, যেখান থেকে খুশি নিয়ে যাও। এই তো বললেন, কি বল? আত্মঅহংকার, অহংকার জন্ম নিল। কত বড় রাজা, কত জমি আমার, ভগবান সব সইতে পারে, আত্মঅহংকার সহ্য করতে পারে। তার ভক্তের অমর্যাদা সে সহ্য করতে পারে না। আত্মঅহংকার অহংকার চক্র বিচ্ছিন্ন করে দেয় সে। বলিরাজা বেশ নাও চরণ, ছোট ছোট চরণ বড় হয়ে গেল, এত বড় হয়ে গেল এক চরণে আকাশ ঢেকে ফেলল, সমগ্র আকাশ ঢেকে ফেলল। আর একখানি চরণ বড় করে করে সমগ্র পাতাল আচ্ছাদন করে ফেলল। 2 চরণের উপরে আর নিচে নিয়ে গেল। এখন বলিরাজা ভাবছে কি, ছোট চরণ এত বড় হয়ে গেল, 2 চরণের উপরে নিচে দুটোই নিয়ে গেল, তারপরেও জ্ঞান ফিরে না। বলিরাজা ভাবতে মনে মনে বললেন, যা 2 চরণে সব নিয়ে গেছে রে, তার আর চরণ নেই, আর আমার দেবার জমিও নেই। অন্তর্যামী বলে ফেললেন, কি বলিরাজা ভাবছো? আমার 2টো চরণ দেখেছো, আমি তোমার কাছে 3 পা জমি চেয়েছি, আমার তো চরণ একটা আছে, তোমার জমি কোথায়? সে জমি দাও, জমিটা দাও। চরণ বের করে দিল কোথা থেকে? নাভি পদ্ম, নাভি কমল থেকে। চরণ যখন বের করে দিল, দাও জমি দাও, জমি দাও, জমি দাও। কোথায় পাবে জমি? জমি তো নেই, জমি তো নেই। মহাবিপদে বললেন, বিপদে বন্ধুকে, সংসারী জীবের বিপদে বন্ধু সহ ধর্মিনী স্ত্রী। স্ত্রীর সঙ্গে কয়েক প্রকারের সম্বন্ধ আছে, তার মধ্যে বিপদে তিনি বন্ধু। ভোজনে তিনি জননী স্বরূপা, মা। ছেলেকে একটু বেশি খাওয়াতে পারলেই মায়ের আনন্দ, ভক্তিমতী স্ত্রী স্বামীকে একটু বেশি খাওয়াতে পারলেই তার যেন আনন্দ। ভোজনে হয়ে যায় জননী স্বরূপা, বিপদে তিনি বন্ধু। বিপদে বললে অনেকে বলে, তুমি একটু বুদ্ধি দাও তোমাকে, এই বিপদে আমি এখন কি করি? এরকমই জানো, বলিরাজাও ছুটে গেলেন ঘরে স্ত্রীর কাছে, তুমি আমাকে একটু বুদ্ধি দাও, আমাকে একটু বুদ্ধি দাও, আমি বিপদে এখন জমি কোথায় পাই, জমি কোথায় পাই? সব ঘটনা শুনলেন স্বামীর মুখে। স্বামীর মুখে শুনে এবার ভক্তিমতী স্ত্রী বলিরাজার বললেন, রাজা কিসের জমি দান করেছো? রাজা কিসের জমি তুমি দিয়েছ? তোমার আসল জমি তুমি দান করো।
আসল জমি দান করনি, আর তুমি তাকে ছোট ভেবে অহংকার করেছ, সে ছোট নয়। আমার মনে হয় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা তোমাকে পরীক্ষা করবার জন্যই এসেছে। তোমার আসল জমিটা তুমি দান করনি। তোমার আসল জমিটা কি? তোমার শ্রেষ্ঠ জমি, দেহ জমি, মানব জমি। যাও, রাজা দেরি না করে